উনাকে বিদ্রুপ করে যদি কোনো আঙ্গাল কাঙ্গাল কথা বলে, তার চাইতে বড় বেয়াদব আর কে হইতে পারে? বাস্তবিক অর্থে পৃথিবী যাকে চিনে, সারা বিশ্বের, সারা আরব বিশ্বের উলামায়ে কেরাম, তিনি ওই মাফের একজন আলেম দ্বীন। ওনার জীবনী, ওনার ইতিহাস, উনি আরবিতে, উর্দুতে, বাংলাতে সব বিষয়ে সমান পারদর্শী। পৃথিবীর অসংখ্য অগণিত দেশে তিনি আন্তর্জাতিক সেমিনারে ওনার প্রবন্ধ পাঠ হয় আরবিতে। তো তিনি রবিউল আউয়াল মাসে বাইতুল মুকাররম মসজিদে জুমার নামাজের বয়ানে বলছেন স্পষ্ট। এখন এই কথার এক তো বুদ্ধিবৃত্তিক দলিল দেওয়া, কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর করে মার্জিত ভাষায় জবাব দেওয়া, এটা তো একটা ভদ্রতা। কিন্তু অল্প বয়সী নাবালেগ বাচ্চা কাচ্চা যদি চিৎকার চেঁচামেচি করে এত বড় মানুষের বিরুদ্ধে, এটা আসলেই মূর্খতা ছাড়া আর কিছু না। লিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন কৃষ্ণনগর মধ্যপাড়া
রাসূল সৈনিক যুব সংগঠনের উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজওয়ান, দুই পাশে যারা দাঁড়িয়ে আছো, দয়া করে সবাই বসলেই তোমাদের নেকি বেশি হবে। কষ্ট করে যারা ভিতরে আসছো ভাইয়া, তোমরা ভিতরে বসো। যদি কারো বসতে অসুবিধা হয় তো চলে গেলে ভালো, এখান থেকে সরে গেলে ভালো। দাঁড়ায়া না থাইকা অন্য কোথাও দাঁড়াইলে বা হাঁটলে ঘুরলে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দাঁড়ায়া থাকার অনুমতি নেই। আল্লাহর কথা বসে শুনলে কম হোক, মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়। এজন্য সবাই মিলে স্বেচ্ছাসেবক যারা, তারা সকলেই মিলে সব সাথীদেরকে বসাইবার ব্যবস্থা করো ভাইয়া। একজনও দাঁড়ায় থাকতে দিবা না। যদি কেউ বসতে না চায় তো উনি চলে যান, কোনো অসুবিধা নেই। খুব বেশি বা কম সংখ্যা এটা এখানে মূল কোনো বিষয় না, যেহেতু এটা নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থীও না। তাহলে কাজে এখানে আমার অনেক বেশি জনসমর্থন হইলেই কি আর না হইলেই কি, এতে কিছু আসে যায় না, এটা কোনো বিষয় নাই। আল্লাহর জন্য বলা, একজন শুনলেও সমান গুরুত্ব, 10,000 শুনলেও সমান গুরুত্ব। সমান গুরুত্ব দিয়েই বলা, এটা একজন দাঈ, মানে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওনাদের দায়িত্ব। সংখ্যা কোনো মূল বিষয়, মূল বিষয় হলো আল্লাহর কথা পৌঁছানো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শতভাগ পৌঁছানো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, কোরআনে আছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আপনি যদি খুব চান, আপনি নবীও যদি প্রচন্ড আগ্রহ করেন, তবুও অধিকাংশ লোক মুমিন হবে না। আল্লাহ বলছেন, নবীজিকে বলছেন, সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু, কিছু মানুষ আছে এমন, আপনি আল্লাহর ভয় দেখান আর নাই দেখান, ওরা ঈমানদার হবে না। তাইলে বুঝা গেল সংখ্যা কোনো বিষয় না, আল্লাহর কথা পৌঁছান। এবার পরিবর্তন হবে কয়জন, বদলাবে কয়জন, হেদায়েত মিলবে কয়জনের, এটা সম্পূর্ণই আল্লাহ তাআলার ফয়সালা। এটা কোনো বক্তা, কোনো ওয়াইজ, কোনো পীর মুর্শিদ কারো হাতে এটার দায়িত্ব। আমার কাছে এই হিসাব চাইবে না যে তোমার দ্বারা মোট কতজন মানুষ জান্নাতি হয়েছে, এটার কোনো হিসাব চাইবে না। বা কম পক্ষে 30 জন মানুষ কেন জান্নাতি হলো না, অতএব তোমার বিচার, এমন না। আমি বলছি কিনা সেটা দায়িত্ব, যেহেতু আল্লাহ তাআলা কম বেশি যেটুকুই হোক ইলম কোরআন সুন্নাহর দান করছেন, তো ওইটুকু দায়িত্ব পৌঁছান, ওইটুকু জিম্মাদার। তাহলে আমরা এই মানসিকতা নিয়েই বলতে চেষ্টা করি। আমি আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে আরো অনেক ছোট ছোট মজলিসও বয়ান করি। এখনো কখনো কোনো ছোট্ট মজলিসও যদি হয়, সেখানেও আমি সমান তালে বয়ান করি, মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে, কোনো অসুবিধা নেই, এতে কোনো সমস্যা নেই। সংখ্যা কোনো বিষয় না, বেশি বা কম এটার মধ্যে কোনো সফলতা বা ব্যর্থতার কিছু নেই। এখানে যদি 1 লক্ষ মানুষ হয়, তাইলে এই সম্মেলন কামিয়াব, আর 1000 হইলে এটা ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাতে নাই। মানুষ হয়েছে 10 লাখ, কিন্তু আল্লাহ তাআলা 10 পয়সাও গ্রহণ করলেন না, তো লাভ হলো কি? মানুষ ছিল একজনই, আল্লাহ ওই একজনেরটাই কবুল করছেন, তাহলে এতে কম হওয়াতে লস হলো কি?
এজন্য এটা প্রথম চিন্তা করতে হবে প্রত্যেক আমলের জন্য। দ্বীনি যে কোনো কাজ, ব্যক্তিগত হোক আর ইজতেমাই হোক, সম্মিলিত হোক, এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে আগে, যেখানে দুইটা জিনিস আছে কি, এই দুই জিনিস না হলে কবুল হবে না। এক নাম্বার, ওই আমলটি আল্লাহর জন্য হলো কি শতভাগ, আর দুই নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, নবীজির তরিকা মোতাবেক হলো কি। এটা কিতাবের মধ্যে আছে। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এটা জরুরি, খালেস এবং সওয়াব, আল্লাহর জন্য এবং বিশুদ্ধ। আল্লাহর জন্য হইতে হবে, দুই নাম্বার বিশুদ্ধ হইতে হবে। আল্লাহর জন্য হইলে ইখলাস হয়, আর বিশুদ্ধ হইলে আহসান, নবীজির তরিকা মোতাবেক ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, সবকিছুর মধ্যে এটা লক্ষণীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়েছে কি। এই আমাদের দেশে মনে করেন একটা বিষয় নিয়ে যে আমরা সব সময় একটু বিতর্ক হয়, তো এই বিতর্কের মূল কারণটা কি? মূল কারণটা হলো আমাদের দেওবন্দি ঘরানার কওমি উলামায়ে কেরাম যারা, আমরা বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত, নবীজির জন্মের দিন পালন কিংবা নবীজির স্মরণে মহব্বতের যে কোনো কিছু করতে হইলে আমাদের বক্তব্যটার মেইন কথাটা কি? মেইন কথাটা এটাই যে আমরা এটা বলতে চাই যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওনারা করছেন কিনা, এইটাই আমাদের কথা, আর কিছু। উনি আমার খানা নিছে গা, আমি ওনার ভাত নিছি গা, বা ওনারে মানুষজন খাওয়াই দেখে আমার খানা কমে গেছে, এমন কিছু। ভাত কয়টা আর কি, বিরিয়ানি এক ফোকলা আর কি, দুইটা জিলাপিতে আর কি আসে যায়, তেমন কিছু না। মানুষ যত বড় উত্তম খানাই পেট ভরে খাক, 2-4-10 ঘন্টা পরে বাথরুমে এগুলা সবই ফেলে দিয়ে আসে। তাহলে এইটা মূল কথা। মূল কথা হলো আমরা এটাই শুধু বলতে চাই যে যত গালি দোক, মন্দ বলুক, যত হুঙ্কার দোক, আমরা এটা বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। নবীজির জন্মদিন পালন করবেন, মিলাদুন নবী, তো নবীজির তরিকা মতো হইতে হবে, সাহাবাদের তরিকা মতো হইতে হবে। সোজা কথা, এই মানে যারাই আছেন এখন এটা বুঝলেই ভালো, সহজ। এটাই সবাই আমরা বারবার প্রশ্ন, আর কিচ্ছু। এরপর মাঝে মাঝে বাজে কথা তর্ক হয় এই নিয়ে, যখন আমরা এটা জানতে চাই তখন আপনি এই অমুক আউলিয়া করছেন, তমুক বুজুর্গ করছেন, অমুক দরবারের বড় হুজুর করছেন, সেটা আপনি রাখেন। এটা তো হলো অনেক পরের দলিল। যেই বুজুর্গের নামে আমি বলি আর আপনি বলেন, হয়তো উনি 200 বছর আগে, 300 বছর আগে, কিন্তু আপনি আরো পিছনের থেকে টানে আনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1450 বছর আগে, তো উনার থেকে আপনি এটা মিলাই আনেন। যেমন যেই কোনো হাদিস আপনারাও বুঝবেন, ছেলেরা তোমরাও বুঝবে, যে কোনো হাদিসের ক্ষেত্রে এটা উলামায়ে কেরাম পরীক্ষা করে যে এটা নবীজি থেকে এই পর্যন্ত ধারাবাহিকতা আছে কিনা, সনদ যেটারে বলে আর কি। আমি একটা হাদিস বললাম, এখন আমি কার থেকে শুনলাম, উনি কার থেকে শুনলেন, উনি কার থেকে পাইলেন। এইভাবে প্রত্যেক হাদিসের ক্ষেত্রে নিয়ম হলো, আপনাদের সামনে যদিও আমরা এটা বলি না, কিন্তু আমাদের কাছে এটা যারা মাদ্রাসায় পড়ে
হাদিস শরীফ পড়ে উপরের ক্লাসে, ওনাদের কাছে এই সনদ থাকতে হয়। প্রত্যেকটি কথা, প্রতিটা হাদিসে, প্রতিটা আমল নবীজির থেকে এই পর্যন্ত কোন ধারাবাহিকতায় আছে, কার পরে কে বলছে, সনদ বর্ণনা। এইটা জরুরি, আমরা এটাই বলতে চাই। এখন দেখেন জশ্নে জুলুসের গাড়ির মধ্যে লেখা আছে উদযাপনের 50 বছর, এইবারও লিখছে চট্টগ্রাম। এটার মধ্যে গাড়িতেই লেখা আছে, যেটা মেইন গাড়ি, এটার মধ্যে লেখাই আছে যে এটা উদযাপন যে শুরু হয়েছে 50 বছর। তাহলে এটা তো একটা সহজ কথা যে এটার বয়স হলো 50 বছর। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কিভাবে পালন করব, নবীজির আনন্দ আমরা কিভাবে উদযাপন করব, এটা বুঝি 50 বছর আগের থেকে নিতে হবে না 1450 বছর আগের থেকে নিতে হবে। তো ওখানের থেকে মিলাই দেন, তাইলেই তো সার, তাইলেই তো ঝগড়া হয় না। আমরা এইটাই তো চাইছি, আর তো কিছু। যার যার জায়গা, এক মানুষ কি আর সারা বাংলাদেশের ভাত সব খাইবেন? তো একজন হুজুরের কাছে কি আর সারা বাংলাদেশের সব মুরিদ হবেন? এটা সম্ভব না। একজন হুজুরের কাছে যদি 1 লক্ষ মানুষ মুরিদ হয়, আর প্রত্যেকে যদি তার নিজ নিজ প্রয়োজন, ব্যক্তিগত যার যা প্রশ্ন, যার যা জানা দরকার, শরীয়ত মাসলা মাসাইল, ওনার থেকেই যদি জিজ্ঞাসা করতে হয় যে হুজুর আপনি একাই উত্তর দিতে হইব, এই হুজুর তো মাসখানিকের ভিতরে পাগল হয়ে আটকে, বেটা তো মাথা গরম হয়ে যাবে, এটা কি আমি এত মানুষের এত কথার কোন সময় জবাব দেব? আমি আপনার 4টা ঠিক বরাবর 4টা 18 বা 20-এ ক্যান্টনমেন্ট থেকে রওনা দিছি বরাবর। তাহলে পথে আসর পড়লাম, মাগরিব পড়লাম, কোথাও থামি নাই, কোথাও এক কদমও নামি নাই, শুধু নামাজ পড়ছি এতটুকু, মসজিদ থেকে বের হইছি। কিন্তু আপনি মনে করেন এই পরিমাণ জ্যাম যে সেই কংসনগর থেকে নিয়ে এই পর্যন্ত সর্বত্র জ্যাম, রোডে রোডে। আপনার কোম্পানিগঞ্জের পরে নবীনগর পর্যন্ত রোডে কত লক্ষ অটো, আল্লাহ কইতে পারে কত লক্ষ অটো, অটো রিক্সা, সিএনজি, মানে এদিক দিয়েও অটো এদিক দিয়েও অটো, মানে এটা যে গাড়ি সাইড করবে এটারও কোনো সুযোগ নেই। আর অটোর গতি তো আর প্রাইভেট কারের গতি সমান না। এটা যদি সামনে থাকে, এটা তো প্রাইভেট কারের লগে চালাইয়া কুলাই থাকতো, অত সাইডও দেন, সাইড দিলে আবার বেশি, ওই আরেকটা আছে ওই পাশে। এই পরিমাণ বিরক্তি নিয়ে মানে আমি এনে আসছি। এই শুধু এই পথটা আসতে 3.5 ঘন্টার উপরে সময় লাগে। এখন এরপরে আইসা যদি এই সবগুলো মানুষ একবার আমার মুসাফাই করতে হয় সবাই লগে, আমার কতক্ষণ সময় দরকার? আমি ওয়াজ করব কখন? বুঝেন নাই আমার কথা? অনেকেই হাত বাড়াইছে, আমি কারোর দিকে চোখ তুললা তাকাইও টাইম না, হাইটা আটতে আটতে যদি কারো হাত লাগছে লাগছে না, এটা নাই। কিন্তু আপনি তো পিছনটা বুঝতে হবে। মৌলানা সাহেব আমার লাগে অনেক কিছু কইতে চাইছে, মাত্র গুলায় গেলায় এর দূর কইবার টাইমও আমার নাই। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো কোন আলেমের বাত মারা, কোন ফিরসা বুজুরের বাত মারা দেওয়া, এটা আমাদের কি নয়, মাকসাদ না, এটা কোনো কথা না। ইলমের খেদমত করবে সবাই, আল্লাহর দ্বীনের খেদমত করবে সবাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেদমত করবে সবাই। সবাই মিলে মিশে না করলে সম্ভব না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলছে তোমরা নেকের কাজে এবং গুনাহ থেকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে যত উদ্যোগ, যত মেহনত, যত ফিকির, মানুষকে গুনাহ থেকে বাঁচানো এবং মানুষকে নেক কাজে উৎসাহিত করা, বীর, এই কাজে তোমরা প্রত্যেকেই পরস্পরের সহযোগিতা করো। এই যে মনে করেন এতগুলো ছেলে আলহামদুলিল্লাহ দাঁড়াইছে, ভাই তোমরা বসো, ভাই বউ যে কথা, আমি সময় গুনতেছি, মোবাইল এটা নিয়ে ব্যস্ত হইলে ভাইয়া লাভ হইতো না। এই মানুষের ছবি এগুলো উঠাইলে
এইটা এরপরে আপনার মোবাইল থেকে কোনো ফাগ হলো চাইতো মানুষের টাইম আছে না, শুধু শুধু কে কার ছবি দেখে, কে কার টাইম আছে, সময় কই মানুষ লক্ষ লক্ষ ছবি মোবাইলের মধ্যে পড়ে রয়েছে। এই কিছু মানুষের এটা বের আমার মানে এটা মানসিক রোগ, যে এইটা দেখে এটার ছবি উঠাইতে মন চায়। এটা বাস্তব, এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক ভাবে মানসিক রোগ, এটা এক ধরনের বেড়া, এক ধরনের রোগ। এটা কোনো ফায়দা নাই ভাই। নিজের জন্য যদি কেউ শুনে, আল্লাহর জন্য শুনে, নিজের পরিবর্তনের আশায়, অনেক ভালো। কেউ না শুনুক বেটা, আমি বদলাই, আমার জন্যই আমি শুনি। এই জন্য আবারও বলছি, হাতের মোবাইল গুলো বন্ধ করে তোমরা নওজোয়ান বসো। আমি বারবার ঘড়ি দেখতেছি, আমি অল্প একটু সময় কথা বলবো। একটা কথা বলে ফেলছি, আজকে কয়েকদিন ধরে আমাদের দেশে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, অনেক বড় আলেম, অনেক বড়, সারা পৃথিবী তাকে আহলে ইলম হিসাবে স্বীকৃতি দেয়। আমাদের দেশে তো আমরা হইলাম পোস্টারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমরা তো হইল বক্তা যারা, তারা জোহরের পর থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এনে নর্মাল কোনো ইয়া নাই, মাইকে হুঁদি টাললেই সকলেই আমরা হয়তো বাড়িতেও চিনে না, উত্তরের ঘরের মানুষও চিনে না, দক্ষিণের ঘরের মানুষও চিনে না, কিন্তু সারা পৃথিবী আন্তর্জাতিক। এর নিচে বাংলাদেশে কোনো কি নাই, বক্তা আন্তর্জাতিকের নিচে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের নিচে বাংলাদেশে কোনো পদে নাই। এইটাই শেষ, অল্প স্বল্প চিন্তা করবে এরকম নাই, বিরাট চিন্তা, বিশিষ্ট চিন্তাবিদ সবাই এরকম না। আসলে উনি পোস্টার সর্বস্ব মাওলানা না, বাস্তবিক অর্থে পৃথিবী যাকে চিনে, সারা বিশ্বের, সারা আরব বিশ্বের উলামায়ে কেরাম, তিনি ওই মাফের একজন আলেম দ্বীন। ওনার জীবনী, ওনার ইতিহাস, উনি আরবিতে, উর্দুতে, বাংলাতে সব বিষয়ে সমান পারদর্শী। পৃথিবীর অসংখ্য অগণিত দেশে তিনি আন্তর্জাতিক সেমিনারে ওনার প্রবন্ধ পাঠ হয় আরবিতে। তো তিনি রবিউল আউয়াল মাসে বাইতুল মুকাররম মসজিদে জুমার নামাজের বয়ানে বলছেন স্পষ্ট। এখন এই কথার এক তো বুদ্ধিবৃত্তিক দলিল দেওয়া, কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর করে মার্জিত ভাষায় জবাব দেওয়া, এটা তো একটা ভদ্রতা। কিন্তু অল্প বয়সী নাবালেক বাচ্চা কাচ্চা যদি চিৎকার চেঁচামেচি করে এত বড় মানুষের বিরুদ্ধে, এটা আসলেই মূর্খতা ছাড়া আর কিছু। আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি যখন 1993 সালে আমি যখন প্রথম দারুল আরকাম মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমরা ছোট্টবেলায় একেবারে জীবনে প্রাইমারি স্কুল পাশ করে তখন ভর্তি হয়েছি। আমি হুজুরের অনেক ঘনিষ্ঠ ছাত্র, আমি প্রিয় ছাত্র আলহামদুলিল্লাহ, এখনো আজকের এই দিনে। সেই 1993 সালে দেখতাম, আমরা ছোট্ট তখন, মাত্র প্রাইমারি স্কুল 5 পাস করে মাদ্রাসায় ভর্তি, তখন দেখতাম কাতার থেকে, আরব থেকে, আরব বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় শায়েখরা, আলেমরা দারুল আরকাম মাদ্রাসায় আসতো হুজুরের সাথে দেখা করার জন্য। আর শেখ মুআফি মোহাম্মদ আজাব, কাতারের বড় আলেম, আমার মনে আছে ছোটবেলায় হুজুরে আমার আরবিতে উনার সম্মানে আরবি একটা ছোট্ট বক্তব্য লিখে দিছে, আমি মুখস্থ পড়ে শুনাইছিলাম ওই মেহমানের সামনে, কাতারের মেহমানের সামনে, দারুল আরকাম ব্রাহ্মণ। সেই মানুষটা হাটহাজারী বাংলাদেশের, সারা পৃথিবী বিখ্যাত মাদ্রাসা, আজকে 100 বছরের চাইতে বেশি যে মাদ্রাসার বয়স, তিনি সেই মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। কাতারে দীর্ঘদিন পর্যন্ত
আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিমান আলেমে দ্বীন তিনি। সারা বাংলাদেশের বর্তমান সময়ে হেফাজতে ইসলাম চিনে না, হেফাজতে ইসলামের অবদান জানে না এমন মুসলমানই নাই, পক্ষের হোক আর বিপক্ষের হোক। হেফাজত যে একটা নাম এটা সবাই জানে। তিনি সেই সংগঠনের মহাসচিব। উনাকে বিদ্রুপ করে যদি কোনো আঙ্গাল কাঙ্গাল কথা বলে, তার চাইতে বড় বেয়াদব আর কে হইতে পারে? এত বড় বেয়াদব কিভাবে মানুষ হয়? আলেম তো দূরে থাক, তাহলে এটা বুঝা উচিত। বাস্তবতা হলো, আমি এই কথাটা এই জন্য বুঝাইতে চাইলাম যে মূল কথাটা হলো, এটা যুগ যুগ ধরে প্রমাণিত কথা যে প্রত্যেক আমল, আপনি ওযু হোক, গোসল হোক, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, ঠিক এমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বলেন, অনুষ্ঠান বলেন, যেটা বলেন, আপনি যা বলেন, রবিউল আউয়াল বলেন, মিলাদুন নবী বলেন, 12ই রবিউল আউয়াল বলেন, আপনি যাই করবেন, যাই পালন করবেন, যাই আমল করবেন, আজান বলেন, একামত বলেন, আজানের জবাব বলেন, রুকু বলেন, সেজদা বলেন, হর আমল একজন মুসলমানের এক্ষেত্রে এই দুই জিনিস জরুরি, বাধ্যতামূলক। এক হলো শতভাগ আল্লাহর জন্য হওয়া, দুই হলো শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় হওয়া, নাইলে লাম ইউকবাল, এটা কবুল হবে না। আমি যদি ভুল করি, আমারটাও কবুল হবে না, অন্য কেউ যদি ভুল করে তারটাও কবুল হবে। এনে দলাদলির বিষয় না। আপনি আপনার জায়গা থাইকা আপনি আপনার অনুসারীদেরকে ইখলাস এবং সুন্নাতের উপরে তোলেন, তাইলে তো হয়। সবে বুঝি আমরা দলে আইলাই তুইব, অথবা আমরা সবাই ওই দিকে দলের কি দরকার? আমরা তো সবাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ঠিক কি না বলেন? এখানে আমরা যারা আছি প্রত্যেকেই জান্নাত চাই, চাই না? আমরা প্রত্যেকেই জাহান্নাম থেকে মুক্তি চাই। তাহলে তো সোজা কথা হইলো, কথা তো ঠিকই আছে। আমরা তো একমতে, আমাদের মধ্যে অনৈক্য কই? আজকে যদি হইতো এক দল চায় জান্নাতে যাইতে, আরেক দল চায় জাহান্নামে যাইতে, তাইলে না অনৈক্য হইতো। আমাদের প্রত্যেকের নবী একজন, অতএব আমাদের দায়িত্ব উনার থেকে প্রমাণ করে নেওয়া, উনার থেকে বুঝে নেওয়া। তিনি 23 বছরে, খোদার কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 23 বছরে উম্মত, আমি একটা বিষয়ের জন্য তুমি কারো কাছে যাইতে হবে এমন কিছু আমি রেখে যাই নাই। ওয়াল্লিমুকুম কুল্লা শাই, আমি সব শিখাবো, সব বলে গেলাম। তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আমি আলোকিত, ধবধবে ফর্সা, একটু মেঘ নাই, অন্ধকার নাই, কালো কোনো চিহ্ন নাই, এরকম পরিষ্কার ধবধবে আলোকিত একটি দিনের উপরে আমি নবী তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, খোদার কসম নবী বলছেন, লাইলুহা কানাহারিহা। নবীজি বলেন, উম্মত আমি তোমাদের রাত এবং দিন বরাবর করে গেলাম, বরাবর। অর্থাৎ রাত গভীরে যদি কোনো মাসআলা দরকার হয় সেটাও আমি নবী বলেছি, দিনের আলোতে যদি কোনো মাসআলা দরকার হয় সেটাও আমি বলেছি। বাজার কেমনে করবা এটাও বলছি, টয়লেট বাথরুমে কেমনে ঢুকবা, বাইর হইবা, ভিতরে কয়টা ঢিলা নিবা, কেমনে পানি ব্যবহার করবা, আমি সেটাও বলছি। এমনকি রাত গভীরে একাকী স্বামী স্ত্রী কেমনে মিলিত হবা, এমনকি স্বামী স্ত্রীর মিলন শুরুর আগে কি দোয়াটা পড়বা, আমি রাসূল সে কথাটাও বলি। তাহলে আমি ছেড়ে দেই। ছেলেরা আবারও বলছি, মোবাইলটা নিয়ে ব্যস্ত না হয়ে আমার দিকে তাকায় শোনো ভাইয়া, অনুরোধ করলাম, বাপ হাতের মোবাইলটা নামাও, আমার দিকে তাকায় শোনো দোস্ত, একটা মিনিট চেহারার দিকে তাকায় শোনো ভাইয়া। আমি জানি নওজোয়ান তোমরা আমারে মহব্বত করো, আমিও তোমরে মহব্বত করি। মহব্বত দুই দিক থেকেই। আমি বিরোধী আর ওরা আমারে মহব্বত করে, তাইলে মহব্বত হইতো না, মহব্বত এত জমতো না। হাম ইহাঁ সে তুম ওয়াহাঁ সে,
दोनों जानिब से इशारा हो। नियम तो एटाई, मोहब्बत पूर्ण হয় বান্দা যখন ভালোবাসে আল্লাহকে, আল্লাহও ভালোবাসে বান্দাকে। তাহলে ঠিক এরকম আমরা আমাদের ছেলেদেরকে মহব্বত করি। এই কিশোর, এই নওজোয়ান, এরা আমাদের। আমি আজকে আমার মাদ্রাসায় বলছি, আমার ছেলে নাজেরা পড়ে, তো নাজেরা এবং হেফজখানার ছাত্রদেরকে আমি আজকে জোহরের পরে আমার মাদ্রাসায় নসিহত করছি। তাই বলছি, তোমরা দেখো, সাফওয়ান আমার ছেলে, ও যেমন আমার সন্তান, খোদার কসম বাকি ছেলেগুলো তোমরাও আমারই সন্তান। তাহলে তোমাদের বয়সী যদি আমার ছোট ভাই আছে, তো সে যেমন আমার ভাই, তুমিও আমার ভাই। 14 বছর বয়সী আমার ছেলে আছে, তো যার বয়স 14 অথবা তার নিচে, সে আমারই সন্তান।